catch up on. It means to do the pending things like sleep, rest, office work, emails, study, backlog, TV show that you did not have time to do earlier. ক্যাচ আপ অন মানে হলো জমে থাকা কাজ শেষ করা, যেমন স্টাডি, অফিস ওয়ার্ক, হোমওয়ার্ক, রেস্ট, স্লিপের মতো কাজগুলো। ক্যাচ আপ অন এই ফ্রেজাল ভার্বটার মধ্যে ক্যাচ হচ্ছে একটা ভার্ব, যার 5টা ফর্ম হলো ক্যাচ, কট, কট, ক্যাচিং, ক্যাচেস। স্ট্রাকচার ফর সেন্টেন্সেস। সাবজেক্ট যে ব্যক্তি কিনা জমে থাকা কাজটা করছে, যেমন আই, ইউ, উই, দে, হি, শি, প্রীতি, প্রিয়া, প্লাস হেল্পিং ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স এবং সাবজেক্ট, প্লাস ক্যাচ আপন বা কট আপন বা ক্যাচিং আপন বা ক্যাচেস আপন। তারপরে যেই জমে থাকা কাজটা আপনি করছেন সেটা লিখবেন, যেমন স্লিপ হলে স্লিপ, রেস্ট, হোমওয়ার্ক, স্টাডি, অফিস ওয়ার্ক, টিভি শো, emails, etc. Let's see some sentences. Students are catching up on sleep after the final exams. ফাইনাল পরীক্ষার পর ছাত্ররা তাদের ঘুমের ঘাটতি মেটাচ্ছে। I will catch up on my backlog tomorrow. আমার জমে থাকা কাজগুলো আমি আগামীকাল করব। প্রীতম is catching up on editing his videos. প্রীতম এডিটিংয়ের জমে থাকা কাজগুলো শেষ করছে। প্রীতি catches up on her studies on the weekends. সপ্তাহের ছুটির দিনগুলোতে প্রীতি তার জমে থাকা পড়াশোনাগুলোকে শেষ করে নেয়। They will catch up on the emails on the weekend. সপ্তাহের ছুটির দিনগুলোতে ওরা ইমেলগুলো পড়ে নেবে বা দেখে নেবে। The team were catching up on the project yesterday. টিমের প্রত্যেকটা মেম্বার গতকাল প্রজেক্টের কাজগুলো শেষ করছিল। She caught up on washing the clothes yesterday. গতকাল সে জমে থাকা জামা কাপড় ধোয়ার কাজটা কমপ্লিট করে নিয়েছে। Now it's your turn. Make a sentence by using catch up on and write it down in the comments. And like, share and subscribe our channel to get more easy and valuable English lessons. Thank you for watching.